নমস্কার ওপেনার্সরা, তোমরা কি এনএম জিএনএম 2026 এর জন্য প্রস্তুতি নিচ্ছ? সরকারি কলেজে পাওয়ার একটা স্বপ্ন দেখছো? তোমাদের জন্য নিয়ে এসেছে একটা দুর্দান্ত একটা সুযোগ। কোনো টাকা ছাড়াই পুরো ডিসেম্বর মাস আমাদের হচ্ছে কি ফ্রি ক্লাস করার একটা সুযোগ পাচ্ছ। হ্যাঁ, ঠিকই শুনেছো, একদম হচ্ছে গিয়ে সম্পূর্ণ হচ্ছে গিয়ে ফ্রি ক্লাস আমাদের চলবে। বিস্তারিত জানতে পুরো ভিডিওটা একটু দেখো। আমরা এই সব যাবতীয় বিষয়ে বিস্তারিত হচ্ছে গিয়ে যাবো, কিভাবে ক্লাস হবে, কিভাবে কি জয়েন করবে, কি সমাচার আছে, কি ক্লাস রুটিন আছে, সমস্ত কিছু তোমাদেরকে আমি জানাবো। তার আগে একটু নতুন যারা পরীক্ষা আছো, যারা এর আগে এনএম জিএনএম পরীক্ষা দাওনি, তাদের জন্য একটু সিলেবাসটা পরীক্ষাটা সম্পর্কে একটু আমি তোমাদেরকে আগে একটু জানিয়ে নেই। প্রথমত হচ্ছে কি সিলেবাসটা দিকে একটু যদি দেখো, যে সিলেবাসের ক্ষেত্রে মোট হচ্ছে 6টি সাবজেক্ট থাকে। লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স তোমার 10th স্ট্যান্ডার্ডে থাকে। লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স উইল বি বেসড অন 10th স্ট্যান্ডার্ড। ঠিক আছে, 10th স্ট্যান্ডার্ড থাকবে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথ। লাইফ সায়েন্সে 30টি হচ্ছে গিয়ে 1 নম্বরের প্রশ্ন এবং 10টি হচ্ছে গিয়ে 2 নম্বরের প্রশ্ন। তো 10টি 2 নম্বরের প্রশ্নতে 20 নম্বর থাকে। এই 30 আর 20তে মোট হচ্ছে গিয়ে 50 নম্বর থাকে। ফিজিক্যাল সায়েন্সে 15টা হচ্ছে গিয়ে তোমার 1 নম্বরের প্রশ্ন থাকে এবং 5টি 2 নম্বরের প্রশ্ন থাকে। মোট হচ্ছে গিয়ে সবই এমসিকিউ টাইপ, কোনো লেখা কোনো ডেসক্রিপটিভ টাইপের কিছু নেই, সবই এমসিকিউ টাইপ কোশ্চেন্স হবে। শুধু 2 নম্বরের যে প্রশ্নগুলো থাকে সেখানে যে 4টে অপশন থাকে তাতে একটাও সঠিক উত্তর হতে পারে বা একের বেশিও সঠিক উত্তর হতে পারে, 2টো 3টে 4টেও সঠিক উত্তর হতে পারে। ওটা ক্যাটাগরি 2 টাইপ কোশ্চেন্স। তবে ভৌত বিজ্ঞানে হচ্ছে 25 নম্বর থাকে। বেসিক ইংলিশ হচ্ছে 15তে তোমার ইংরেজি, তোমার 12th স্ট্যান্ডার্ড ইংরেজি হবে, সেখানে তোমার 15টা প্রশ্ন থাকবে। সেখানে তোমার সেই সিনোনিমস বলো, অ্যান্টোনিমস বলো, তোমার প্রিপোজিশনস বলো, এ ধরনের বিভিন্ন ইংলিশ গ্রামারের উপর থাকে। অঙ্কতে হচ্ছে 10 নাম্বার থাকে। অঙ্কতে মোটামুটি 10th স্ট্যান্ডার্ডেই থাকে আর অঙ্ক খুব ইজি থাকে। যারা বেসিকে মোটামুটি ইংলিশ পারে, অঙ্ক পারে, তারা প্রত্যেকেই 10-এ 10 পাবে, এরকম ব্যাপারটা আর কি। কোনো কঠিন অঙ্ক থাকে না। বিগত বছরে যদি প্রশ্নগুলো তোমরা দেখো খুব সহজে থাকে। লজিক্যাল রিজনিং খুব সহজ থাকে, 5 নাম্বার থাকে লজিক্যাল রিজনিং এ, কোনো কঠিন প্রশ্ন থাকে না। তো মোট হচ্ছে তোমার 115 নম্বরের পরীক্ষা হবে। সময় হচ্ছে তোমার থাকে 90 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা হচ্ছে 30 মিনিট থাকে তোমার। 100টা প্রশ্ন এবং নাম্বার হচ্ছে তোমার কত, 115 নাম্বার থাকে। তারপরে চলে আসো এখানে কারা কারা পরীক্ষাটা দিতে পারবে সেই বিষয়টা একটু বলে দেই। নতুন যারা আছো তাদের জন্য এই বিষয়টা একটু কাজে লাগবে। প্রথম কথা হচ্ছে কোনো বয়সের নির্ধারিত নেই, কোনো আপার এজ লিমিট নেই, কোনো আপার এজ লিমিট নেই। ঠিক আছে, তারপর আমাদের এনএম তো শুধু ফিমেল করতে পারবে, জিএনএম এর ক্ষেত্রে মেল ফিমেল দুজনেই হচ্ছে গিয়ে করতে পারবে। ওয়েস্ট বেঙ্গলের হচ্ছে গিয়ে পার্মানেন্ট হচ্ছে গিয়ে রেসিডেন্ট হতে হবে। ঠিক আছে, তারপর এখানে আরেকটা বিষয় হচ্ছে মাস্ট বি এবল রিড, রাইট অ্যান্ড এক্সপ্রেস ইন বেঙ্গলি অর নেপালি। বাংলা অথবা নেপালি তোমাকে কিন্তু জানতে হবে, লিখতে জানতে হবে, পড়তে জানতে হবে, বলতে জানতে হবে। অনেক স্টুডেন্ট আছে যারা হিন্দি মিডিয়ামের আছে, তারা বাংলাটা বলতে পারে কিন্তু লিখতে পারে না, তাদের জন্য কিন্তু প্রবলেম হবে। রিসেন্ট এরকমও একটা ঘটনা ঘটেছে যে এসএসকেএম এ হচ্ছে আমারই একজন স্টুডেন্ট হচ্ছে কি অ্যাডমিশন নিতে গিয়েছে এবং সেই জায়গাটা থেকে ওরা দেখেছে যে ও তো হিন্দি মিডিয়াম, সমস্ত কারিকুলাম তার হচ্ছে কি হিন্দি মিডিয়ামের, তো তাকে বাংলা বলতে হয়েছে সেখানে কাউন্সিলিং এ, তাকে হচ্ছে কি লিখতে দিয়েছে যে লিখো, আমরা এটা বলছি তোমরা লিখো বাংলাতে। ঠিক আছে, সে বাংলাতে লিখে দেখিয়েছে। তখন যদি সে বাংলাতে লিখে যদি না দেখাতে পারতো, তার অ্যাডমিশনটা কিন্তু ক্যান্সেল হয়ে যেত। তারপর কোয়ালিফিকেশন তো সকলেই জানা আছে আশা করি, সেটা 12 স্ট্যান্ডার্ড এক্সাম। এটা তোমার 10+2 অর্থাৎ ক্লাস 12 পাস করেছো এবং টোটালের উপর তোমার 40% নাম্বার আছে। আর এসসি এসটিদের জন্য তো আবার 5% ছাড়ও আছে, তারপর 35 হয়ে যাচ্ছে। আর বিশেষ করে আরেকটা বিষয় যে ইংরেজিতে পাস করা লাগবে। ঠিক আছে, অন্য সাবজেক্টে ফেল হলে হবে, যেমন অনেকের ক্ষেত্রে কি হয় 6টা সাবজেক্ট হয়, 6টা সাবজেক্ট নাও, অপশনাল একটা সাবজেক্ট নাও, সেই ক্ষেত্রে এরকম যেন না হয় যে ইংরেজিতেই ফেল। হ্যাঁ, ইংরেজিতে পাস করা থাকতে হবে। আর ভোকেশনালের ব্যাপারটা তোমরা একটু দেখে নিও, যারা যারা ভোকেশনাল আছো তারা একটু দেখে নাও এখান থেকে।
তারপরে আসো আমাদের এই বিষয়টাতে আসি যে আমাদের স্পেশাল অফারটাতে কি চলছে। আমরা এন্টায়ার পুরো এই ডিসেম্বর মাস আমরা ক্লাস করব, ইউটিউবে ক্লাস করব, জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান প্রত্যেকটা লাইন ধরে ধরে বোঝানো হবে, তোমাদের বেসিক থেকে অ্যাডভান্স সমস্ত ক্লিয়ার করা হবে। ইভেন হচ্ছে কি এনসিইআরটি বই থেকেও হচ্ছে কি তোমাদেরকে পড়ানো হবে, ঠিক আছে, নোটস থাকবে, সমস্ত কিছু থাকবে। এবং তারপর এই ডিসেম্বর মাস যখন ক্লাস কমপ্লিট হয়ে যাবে তারপর আসবে হচ্ছে তোমার আমাদের পেড ব্যাচ। সেই পেড ব্যাচ কবে থেকে আসছে, তার মানে 1 জানুয়ারি 2026 থেকে আসছে। 1 জানুয়ারি 2026 থেকে আমাদের এই পেড ব্যাচটা স্টার্ট হবে। এবং এই পেড ব্যাচের ক্ষেত্রে তোমার যদি সেই ক্ষেত্রেও যদি কেউ যদি চায় যে পেড বেসটা কিরকম ভাবে হবে, প্রথম 5 দিন আমি ডেমো ক্লাস দেখবো, হ্যাঁ দেখতে পারো প্রথম 5 দিন ডেমো ক্লাস, সেটা আজকে নয়। কেউ যদি এই ভিডিওটা যদি সেই এপ্রিল মাসে দেখো, সেটা যদি মে মাসে দেখো, সেটা যদি জুন মাসেও যদি দেখো, অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে আমাকে, শেষে নাম্বারটা দেখাচ্ছি সে, এবং 5 দিন হচ্ছে কি ফ্রি ক্লাস পাবে আমাদের। দেখে নাও, বুঝে নাও যে আদৌ ক্লাস ভালো লাগছে কিনা, তারপর জয়েন করবে। এবং আমাদের যেটা তারপরে যেটা ফিস থাকবে প্রতি বছর একই রকম আমাদের রাখা হয়, সেটা 300 হচ্ছে কি পার মান্থ। আমাদেরকে ক্লাসে কেন জয়েন করবে, ভালোভাবে বোঝো বিষয়গুলোকে। আমাদের এখানে তোমার রেকর্ডেড ক্লাস থাকবে, তুমি পুরো রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে। আমরা গুগল মিটে লাইভ ক্লাস করাই, এখন ফ্রি ক্লাসটা ইউটিউবে চলবে। প্রতিটা ক্লাসেই হচ্ছে পরবর্তীতে রেকর্ডেড থাকবে। জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞানের প্রতিটা লাইন ধরে ধরে যেটা বললাম বুঝিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তারপরে তোমাদের এক্সট্রা নোটস দেওয়া হবে, এনসিইআরটি বেসড নোট দেওয়া হবে, জেনারেল নলেজের পিডিএফ করে হচ্ছে কি নোটস করে দেওয়া হবে, ঠিক আছে। সাবজেক্ট আমরা তো পুরো 6টা সাবজেক্টেই কমপ্লিট করব। শুধুমাত্র একটা জিনিস বলে দেই, জিকেটা আমি লাইন ধরে পড়াবো না, জিকেটা হচ্ছে কি তোমাদের পিডিএফ শেয়ার করব, ঠিক আছে, পিডিএফ শেয়ার করব। সেই পিডিএফ থেকে পড়তে হবে। জিকেতে 10 নাম্বার থাকে, জিকে হিউজ সিলেবাস একটা, সেই জায়গাটা থেকে তোমাদেরকে একটু বেছে পড়তে হবে। আমি দিয়ে দিব তোমাদেরকে সমস্ত ম্যাটেরিয়ালস। তারপরে আসো আমাদের যে ক্লাস করবে, যে অনলাইন ক্লাস মানে কিন্তু একটা দাঁড়ায় যে ফাঁকিবাজি, হ্যাঁ, সেটা কিন্তু চলবে না। অনলাইন ক্লাস মানেই ফাঁকিবাজি নয়। আমাদের কাছে প্রতিটা ছাত্র ছাত্রীদের এর উপরে আলাদাভাবে নজর রাখা হয়, ঠিক আছে। তোমরা যেরকম হচ্ছে গিয়ে দেখবে যে ডেইলি অ্যাটেন্ডেন্স থাকবে, কোন স্টুডেন্টটা জয়েন করলো, কোন স্টুডেন্টটা জয়েন করলো না, কেন সে জয়েন করছে না, কি সমস্যা, তাদের প্রতিদিন পড়ার হচ্ছে গিয়ে একটা ডেইলি টাস্ক দেওয়া থাকবে। সেই টাস্ক তোমাকে সাবমিট করতে হবে। এবং আমরা বারবার দেখাবো এই কয়েকজন এই টাস্কটা কমপ্লিট করেনি, কেন কমপ্লিট করেনি, টাস্কটা কমপ্লিট করাও, ঠিক আছে, করো সেই টাস্কটা। মক টেস্টের হচ্ছে প্রত্যেক সপ্তাহে, আমরা জানি তোমরা সকলেই আশা করি জানো যে প্রত্যেক সপ্তাহে হচ্ছে কি হয়, আমাদের একটা মক টেস্ট হয়। সানডে মক টেস্ট বলে আমরা একটা মক টেস্ট করি। এবার সেই মক টেস্টের মধ্যে রেজাল্ট তোমার কিরকম দাঁড়াচ্ছে, সেটার উপর হচ্ছে কি হবে, একটা র্যাঙ্ক হবে, যে তোমার র্যাঙ্ক কত দাঁড়ালো, সেটার উপর একটা আমরা র্যাঙ্ক করব। র্যাঙ্ক করে হচ্ছে সকলের মধ্যে একটা রেজাল্ট দেব। এবার সেই রেজাল্ট দেখে তুমি তোমার র্যাঙ্কটা বুঝতে পারবে, তোমার স্ট্যান্ডার্ডটা বুঝতে পারবে যে তুমি কোথায় বিলং করো, ঠিক আছে। তো অবশ্যই এখানে অনলাইন ক্লাস মানে ফাঁকিবাজি চলবে না। আমাদের ক্লাস কি বার হবে, মানডে টু স্যাটারডে, 6 দিন ক্লাস হবে সপ্তাহে। 7:30 থেকে 9:30 ক্লাস হবে। এখন যে ইউটিউবে যে ক্লাসটা আমাদের কন্টিনিউ চলবে তারও কিন্তু রুটিন একটাই, শুধুমাত্র ডিফারেন্স এটাই যে এই ডিসেম্বর মাসে হচ্ছে কি আমরা ইউটিউবে ফ্রি ক্লাস করব, এবং তোমার জানুয়ারি থেকে হচ্ছে কি পেইড ব্যাচে শুরু করব। তখন সেটা গুগল মিটে হবে, তখন কি ইউটিউবে হবে না, তখন ইউটিউবে হবে। বিভিন্ন এমসিকিউ ডিসকাশন ক্লাস হবে, বিভিন্ন টপিক ডিসকাশন হবে, কিন্তু একদম ধরে ধরে বই লাইন ধরে ধরে শব্দ ধরে ধরে এক্সপ্লেনেশন, সেটা আমরা গুগল মিটে জানুয়ারি থেকে করব। তারপর প্রত্যেক সপ্তাহে উইকলি মক টেস্ট হবে। এবং রুটিনটা কি দাঁড়াচ্ছে, আমাদের সোমবার মঙ্গলবার জীবন বিজ্ঞান, বুধবার বৃহস্পতিবার ভৌত বিজ্ঞান,
শুক্রবার হচ্ছে কি ইংলিশ, স্যাটারডে হচ্ছে কি ম্যাথ অ্যান্ড রিজনিং। এরকম ভাবে আমাদের কন্টিনিউয়াসলি ক্লাসেস করে চলবে। এবং এই রুটিনটা যেটা আছে, এই রুটিন হচ্ছে কি কিন্তু চেঞ্জ হতে পারে, ঠিক আছে? রুটিন কিন্তু চেঞ্জ হতে পারে, বিভিন্ন সময় রুটিন আমি চেঞ্জ করি, একদম তাই, যখন যেটা প্রয়োজন। আমার এখন মনে হচ্ছে ভৌত বিজ্ঞানটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে, জীবন বিজ্ঞানটাতে বেশি জোর দেওয়া, তখন সেটাকে করব, ঠিক আছে? অঙ্কটা অনেকটা হয়ে গেছে, ইংলিশ গ্রামারটাকে বেশি জোর দিতে হবে, তখন সেই ক্ষেত্রে সেটা করা হবে। আমাদের এন্টায়ার মান্থ, নভেম্বর নয়, এন্টায়ার মান্থ হচ্ছে কি তোমাদের হচ্ছে কি ডিসেম্বর। সে ডিসেম্বরের ক্ষেত্রে যেটা বলা হলো যে ফুল মান্থ ফ্রি থাকবে, এবং তারপর আমাদের নেক্সট মান্থ থেকে তোমার 300 পার মান্থ হিসেবে থাকবে। এবং আগেই বলেছি যে আমাদের কোনো অ্যাডমিশন ফি এক্সট্রা করে থাকছে না। তারপর কিভাবে জয়েন করবে এই বিষয়টাতে আমাদের ক্লাসে জয়েন করার জন্য এই নাম্বারটাতে জাস্ট একটা হোয়াটসঅ্যাপ করো যে এনএম জেএনএম 2026 ক্লাস করতে চাও, ঠিক আছে? 8101606863। অবশ্যই নাম্বারটা খুব সহজ ভাবে তোমাদের মুখস্থও থাকবে, 8101606863, ঠিক আছে? 606863 এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করো এবং ক্লাসে জয়েন করে যাও। আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, খুব ভালোভাবে শোনো। আমাদের এই যে যখন হচ্ছে কি ইউটিউব ক্লাসটা চলছে কন্টিনিউয়াসলি, ইউটিউব ক্লাসটা এখন যখন আমরা করব, তখনও কিন্তু আমাদের একটা গ্রুপ আছে। সেই গ্রুপটা হচ্ছে কি এনএমজিএনএম 2026 বলে কিন্তু একটা গ্রুপ আছে। 2026 ফ্রি ক্লাস বলে একটা গ্রুপ করা হয়েছে, সেই গ্রুপে সকলে জয়েন থাকবে। এই গ্রুপের মধ্যে কি হবে, সমস্ত নোট যে পিডিএফ গুলো, যা যা ক্লাস হচ্ছে ইউটিউবে, নোট পিডিএফ এখানে পাবে। বিভিন্ন যে কুইজ গুলো থাকবে, চ্যাপ্টার ওয়াইজ কুইজ, সেগুলো এখানে পাবে, ঠিক আছে? মক টেস্ট যে হবে, মক টেস্ট যে পরীক্ষার লিংক, মক টেস্টের যে লিংক, সেটা এই গ্রুপে পাবে। তাই এই গ্রুপেও কিন্তু জয়েন করার জন্য অবশ্যই একবার একটা আমাকে মেসেজ করতে হবে হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? তবে আজকে হচ্ছে ক্লাসটা এই বিষয়টাকে আমরা পুরোটা আশা করি বোঝাতে পারলাম। দ্রুত জয়েন করে যাও এবং সাকসেসের গ্যারান্টি অবশ্যই আমি দেব যে হ্যাঁ তুমি পারবে এবং তুমি পারবে।